আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আসেন 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 আসেন। অনেক দিন পর বাড়িটা প্রাণ ফিরে পাইল। কেন? বেশ কিছুদিন আগে একজন ডাইরেক্টর শুটিং করতে আইছিল, এরপরে আপনারা আইলেন। সে কি এত সুন্দর বাড়িতে কেউ আসে না কেন? জমিদার গল্প নিয়ে এখন আর নাটক হয় না তো, তাই। চলো। ইউনিট গাড়ি, প্রোডাকশন, দোতলায় যাবেন। স্টিল ভাই দোতলা আপনি, প্রোডাকশন জানিয়ে যাবেন। তুমি একেবারে আমার মনের কথা বলেছ। এক ঢিলে দুই পাখি মারার মতো। শুটিংও হলো, আবার হানিমুনও হলো। জান, কথা বলছো না কেন? তোমার কি এখানে এসে খারাপ লাগছে? আরে না পাগল, কেবল তো আসলাম। খারাপ না ভালো এখনো বুঝতে পারছি না। এখনো বুঝতে পারেনি না? এই শোনো, তা অবশ্য ঠিক বলেছ। মিডিয়ার একজন নাটকের ডিরেক্টরকে তুমি বিয়ে করেছো। ডিরেক্টররা যে কি পরিমাণ ব্যস্ত থাকে তুমি সরেজমিনে না দেখলে বিশ্বাসই করতে না। এই জন্য তো তোমাকে এখানে নিয়ে আসলাম। সেটা তো আমি বিয়ের রাতেই বুঝতে পেরেছিলাম। বিয়ের রাতে তুমি আমাকে এতটুকু, আরো কম, মাত্র এতটুকু সময় দিয়ে তারপর তুমি স্ক্রিপ্ট লিখতে বসে গেছো। সেটা কি আমার মনে নেই? আমার সব মনে আছে। শুধু শুধু তুমি এত বিজি মানুষ বিয়ে করেছো, অন্য একজনকে কষ্ট দেওয়ার বুদ্ধি। ও তাই নাকি? এর মানে আমি তোমাকে বিয়ে করে তোমার ক্ষতি করলাম? না, একদমই না। বরং জানো, আমি আমার জীবনে সব সময় চেয়েছি একজন কাজ পাগল মানুষকে পেতে, যে সময়ের মূল্য দিতে পারে। যারা সময়ের মূল্য দিতে জানে না তাদেরকে আমি একদমই সহ্য করতে পারি না। তবে এই বিজি মানুষটা এত ব্যস্ততার মাঝেও আমার মতো আকাশের মানুষের জন্য অল্প একটু সময় বরাদ্দ রাখবে প্লিজ। রাখলাম। ওকে, এখন থেকে তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ইয়েস বস। ইয়েস বস মানে? বস মানে হচ্ছে এখন থেকে তুমি যা যা করবে আমি সব কিছুতে বলবো ওকে বস, ইয়েস বস, বস কি খাবেন, বস চা দিব, বস চেয়ার দিব, বস ছাতা ধরবো, বস। ওকে ওকে ওকে। তুমি যখন আমাকে বস বলবে তখন আমি বলবো ম্যাডাম, জি ম্যাডাম, ওকে ম্যাডাম। আমি তোমাকে ম্যাডাম বলবো, ওকে? মেনে নিবে তো? তুমি আমাকে ম্যাডাম বলবে? হ্যাঁ বলবো। ম্যাডাম বলবে? তুমি আমাকে বস বললে আমি ম্যাডাম বলবো না? না না না, তুমি আমাকে ম্যাডাম বলতে পারো। তাহলে তুমি আমাকে বস বলবো না, আমাকে জান বলবা, আর কলিজার টুকরা বলবা, ময়না পাখি বলবা, তাহলে আমি তোমাকে বলবো। না, বলবো না। আচ্ছা লুৎফুন্নেসা, সত্যি করে বলো তো তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আমি বলবো কতটুকু ভালোবাসি? আমি তোমাকে আকাশের সমান ভালোবাসি। আই লাভ ইউ লট। আই লাভ ইউ লট। আই লাভ ইউ টু লট। ইউ লাভ মি টু? দেন আই লাভ ইউ 3। আই লাভ ইউ 4। I love you 10, 100,000. কে? তোমার মনের মানুষ। প্রোডাকশন। জি। তোমায় ভেবে হয় যে আমার প্রতিটি দিনের সূচনা। প্লিজ জান, না, আমি খাবো। কোনো প্লিজের সিস্টেম নাই। তোমায় ভেবে দু চোখে নামে স্বপ্ন রাতের যোছনা। ভালোবাসার সাগর তুমি, আমিও বুঝবো না। তুমি ছাড়া মনের কথা কেউ তো বোঝে না। তোমার সাথে দেখা হওয়ার পর, তোমার কাছে আসার পরে আমার মনে হচ্ছে না, মিডিয়ার মানুষও অনেক ভালো। 100%।
কি হলো? চলো শুয়ে পড়ি। আচ্ছা কে জান, ঘুম আসতেছে না? তুমি কাজ করতে করতে অনেক টায়ার্ড হয়ে গেছো তো, তাই তোমার সেবা করছি। তোমার ভালো লাগছে না? এই কে তুমি? চেঁচাবে না, চেঁচিয়ে নিজের ক্ষতি করো না। আচ্ছা তুমি শুটিংয়ে বউ নিয়ে এসেছো কেন বলো তো? বুঝতে পেরেছি, বউয়ের কাছে নিজেকে তুমি একেবারে তুলসী পাতা প্রমাণ করতে চাও, তাই না? প্লিজ 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 তুমি আমার রুম থেকে বের হও প্লিজ। কি হলো, যাচ্ছ না কেন? যাও। কি হয়েছে? কার সাথে কথা বলো? কই না তো। শুয়ে পড়ি। শুয়ে পড়ো। রাজীব, কত নাম্বার দিয়ে শুরু করবো? এই যে বস, 17 নম্বর দৃশ্য। নিলয়। জি ভাই। তাহলে আমরা শটে যাই। এটা হচ্ছে মাস্টার আর এটা 2 শট। ওকে, হ্যাঁ যাবো। হ্যাঁ টেক। 5 4 3 2 1 অ্যাকশন। হিরো বলো। আমি কথা রেখেছি। নিলয়, এই কাট কাট কাট। এই প্রেমিক আসলো, তুমি প্রেমিক কি করো? প্লিজ যাও, প্লিজ যাও। কাট কাট। এই মেয়েটাকে ফ্রেমে ঢুকলো। ওয়াই? এই মেয়ে, কে তুমি? বারবার ফ্রেমে ঢুকতেছো, কে তুমি? জান, কি হয়েছে? কার সাথে কথা বলছো? ওই যে ওই মেয়েটি। কোন মেয়ে? না না, আমি না বুঝতে পারছি না। আমার মনে হয় তুমি অনেক বেশি টেনশন করছিলে। এদিকে আসো। বিশ্বাস করে লুৎফুন্নেসা, আমি মনিটরে একটা মেয়েকে দেখেছি। উফ, আমিও তো মনিটরের দিকে তাকিয়েছিলাম। কই, আমি তো মনিটরে কিছু দেখলাম না। আমার মনে হয় তুমি ঠিক মতো খাচ্ছ না, ঘুমাচ্ছ না, এই জন্য তোমার এই প্রবলেম হচ্ছে। প্রপারলি ঘুম না হলে অনেক সময় মানুষ ডিসব্যালেন্স হয়ে যায়। তা অবশ্য ঠিক বলেছ। শুটিং আসলে তো একটু কষ্ট হয়ই, ঘুমের প্রয়োজন হতে পারে। কিন্তু কই, এর আগে তো আমি 2 দিন শুটিং করলাম, সারা রাত জেগেছিলাম, তখন তো এমন হলো না। যে মেয়েটাকে আমি মনিটরে দেখেছি তাকে খুব চেনা চেনা লাগছিল। আমার মনে হয় আমি আপনার রোগটা ধরতে পেরেছি। বিয়ের আগে এরকম হতেই পারে, এটা ব্যাপার না। নাম কি ছিল?
আমি বুঝতে পেরেছি নতুন বিয়ে করেছে তো তাই পুরনো কোনো স্মৃতি মনিটরে ভেসে উঠছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আবির ভাই ভাবিকে শুটিং আনতে কেন? ভাইয়া বুঝেন না এই চালাকি, অনেকে বউয়ের কাছে ভালো থাকার জন্য বউকে নিয়ে শুটিং স্পটে চলে আসে। তুই না সবসময় ভাইকে নেগেটিভ চোখে দেখিস, বুঝতে পারছিস? ভাই অনেক ভালো মানুষ। এই তোমার মোবাইল বাজে। ভাইয়া 1 মিনিট, আমি আসতেছি। হ্যাঁ কি ব্যাপার, তুমি আমাকে ফোন দিচ্ছ কেন? বেশি ভালো করছে, তুমি হিরোর হাত ধরছো কেন? আশ্চর্য, আমি হিরোর হাত ধরবো না। এসব কোন ধরনের কথা বলছো তুমি? তুমি আরেকজনের হাত ধরো কেন? এখানে শুটিং করতে আসছি। সারাক্ষণ হিরোইনের সাথে যদি এইভাবে গল্প হয় তাহলে চলবে? মিডিয়া গসিপে পড়লে খবর হয়ে যাবে। চলেন শর্ট রেডি। এই এটাই কাজ। এই সামনে কই? আরে সংলাপ মুখস্থ আছে তো? হ্যাঁ। তাহলে আমরা শর্টে যাই। বাদল ডাইরেক্ট 2 শটে ধরবা, 3 শটে হিরোইন ইন করছে। 1 0 অ্যাকশন। আই তুমি কত কষ্ট করো। শোনো, শুটিং কষ্টের জিনিস, বুঝতে পেরেছো? তুমি কত কষ্ট করো, আমি তোমার পাশে সব সময় থাকতে চাই, তোমার কাছাকাছি থাকতে চাই। সত্যি খুব খুশি হব। আমার দিকে তাকিয়ে বলো। এই কে তুমি? বারবার আমাকে ডিস্টার্ব করছো। Why? আবার হাসে। রাজীব, মেয়েটাকে ঘাট ধরে বের করে দাও। আবার হাসছিস তো কেন? তুমি এই জায়গায় কি করো? এখান থেকে যাও। আই তোমার কি হয়েছে? জান কি হয়েছে? তুমি আমাকে বেরিয়ে যেতে বলছো? আই তুমি সুস্থ আছো? ঠিক আছো? কি হয়েছে? শুটিং এর টেনশনে তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি আমার সাথেও খারাপ ব্যবহার করছো। চলো তুমি রেস্ট নেবে, চলো। না আসলে হয়েছে কি জানো জান, আমি বুঝতে পারছি না, মানে যে মেয়েটা মনিটরে আসে বারবার, আমি তোমার মধ্যে তাকে দেখতে পাচ্ছি। তুমি কি বলছো? মনিটর? আমি কোন মেয়ে? কার কথা বলছো? অতিরিক্ত টেনশনে তুমি পাগল হয়ে গেছো। তুমি চলো আমার সাথে, চলো আসো। আচ্ছা ঠিক আছে চলো। শরীরটা এখন একটু ভালো লাগছে? অনেকটা। আর কিছুক্ষণ থাকবে নাকি রুমে যেয়ে একটু রেস্ট নেবে? থাকি। ওকে। তুমি এত কষ্ট করো, আমার অনেক খারাপ লাগে। কাজের প্রেসারে তোমার একটু রেস্ট নেওয়া হয় না। না শুটিং মানেই তো কষ্ট, আর কষ্টের কাজটা। আই মা ফোন করেছে। মা? কথা বলো। হ্যালো মা। হ্যালো মা, শুনতে পাচ্ছ না? হ্যালো হ্যালো। হ্যাঁ মা বলো, কেমন আছো? আবির এসো না, পানিতে একসাথে গোসল করবো। কি ঠান্ডা পানি। এসো এসো, একসাথে পানিতে নামবো। আরে এখন গোসল করবো কেন? আমার খুব ইচ্ছে করছে পানিতে নামতে। আসো না। আসুন আমরা একসাথে পানিতে নামি।
আসো, আসো না, আসো। নামো নামো নামো। ও সামিয়া ভালো আছে? মা শোনো, আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ ভাই। আয় আবির, নামো। আরে কি করছো? নামো। পানিতে পড়ে যাবো তো। আবির কি হয়েছে? তুমি একা একা পানিতে নামছো কেন? কি কি ভাবছো? কই কিছু না তো। না বলছিলাম কি জান, আমার না পুকুরের পানিতে গোসল করতে খুব ইচ্ছা করছে। তুমি গোসল করবে? জি না, আমি কি তোমার নাটকের নায়িকা যে বলার সাথে সাথে একদম পুকুরে নেমে গোসল করা শুরু করব? আচ্ছা ঠিক আছে, তুমি যদি গোসল করতে না চাও তাহলে তুমি বসো, আমি গোসল করি। না লাগবে না, আসো। একটা কথা শোনো। কি হলো? আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই, দুনিয়াতে তুমি ছাড়া কিছু দেখার তোমার না। তোমার ভালোবাসা ছাড়া কোনো কিছু এমন চায় না। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। তোমায় বলতে বলতে আমি যেন বোবা হয়ে যাই, দুনিয়াতে কারো কাছে কিছু বলার তোমার না। দুটি আঁখি তুমি ছাড়া
আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। ও এই তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। কি চাও তুমি আমার কাছে? তোমাকে চাই। আমি তোমাকে চিনি না, জানি না। আমি তো তোমাকে ভালোবাসি। আমি তো তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে চিনি না। আবির, কি বলছো? হ্যাঁ, আমাকে চিনো না মানে? তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ ভালোবাসি, কিন্তু এটা আমি তোমাকে বলিনি। বিশ্বাস করো লুৎফুন্নেসা। থাক, আমি সবকিছু বুঝতে পেরেছি। আজকে আমার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। ওকে ফাইন, তুমি থাকো। শোনো প্লিজ, আমার একটা কথা শোনো। প্লিজ আমার একটা কথা শোনো। এভাবেই আমি প্রতিশোধ নিতে চাই, ঠিক এভাবে। আসসালামু আলাইকুম। কিছু লাগবো? আমি আপনার কাছে যাচ্ছিলাম একটা বিষয় জানার জন্য। বলেন, কি বিষয়? না তেমন কিছু না। আচ্ছা, এবারে থেকে কোনো ভূত পেতনি আছে? কি যে বলেন স্যার, ভূত টুত থাকলে আমি একা এই বাড়িতে থাকতে পারতাম? তাহলে মেয়েটি কি? কিছু ভাবতেছেন স্যার? না না, কিছু ভাবছি না। ও, রাইত অনেক, এখানে দাঁড়ায় না থেকে শান্তিতে ঘুমাইতে যান। তুমি? সুগন্ধিম পুষ্টিবর্ধনম। এই মেয়ে, সত্যি করে বলো তো, তুমি আমার কাছে কি চাও? প্রতিশোধ, প্রতিশোধ নিতে চাই। প্রতিশোধ? তোকে মেরে আমি আমার আত্মতৃপ্তির প্রতিশোধ নিতে চাই। তুমি আমাকে মেরে আত্মতৃপ্তির প্রতিশোধ নেবে? নাও, আমার কোনো আপত্তি নেই। তুই কি আমাকে এখনো চিনতে পারলি না? আমি লাবণ্য। আচ্ছা ভাইয়া, আপনি তো বলেছিলেন যে স্পটে নাকি আরো অন্য নায়িকারাও থাকবে, কিন্তু আমি তো দেখছি আমি ছাড়া এখানে অন্য কোনো নায়িকাই নেই। না, একটু ঝামেলা ছিল। নায়িকাটা কালকে সকালে আসবে। তো আমি তো কাল সকালে ওদের সাথে আসতে পারতাম। হ্যাঁ, তুমি বুঝতে পারছো না কেন? তোমাকে তো আমরা ব্রেক দিচ্ছি। না, আমি ঠিক বুঝলাম না ব্রেকের বিষয়টা কি, আমাকে একটু খোলাখুলি বলবেন? আরে ডাইরেক্টর সাহেব, আপনাকে বলছিলাম যে এই নতুনদের কোনো ব্রেক দিবেন না। নতুন তো ঠিক আছে ভাইয়া, তাহলে আমার রুমটা একটু বলে দিন কোথায় ঘুমাবো। তুমি গল্প করো, আমি ওইদিকে রুমটা দেখছি। তোমাকে খুব সুন্দর লাগছে। খবরদার, আমি ব্রেক দেব। খবরদার, খবরদার, আপনি আমার কাছে আসবেন না। আসো না, একটু কাছে আসো। আর তোমাকে তো আমি নায়িকা বানাবো। আসো। আপনি যদি আমার কাছে আসেন, আমি কিন্তু নিজেকে বের করব। ও মাই গড, আই হেট দেম। আচ্ছা, তোমার তো কোনো দোষ ছিল না, তুমি মরতে গেলে কেন? তুমি তো ওদের মারার কথা। আত্ম অভিমানে নিজের প্রতি নিজের ক্ষোভে। ভালো কথা, কিন্তু তুমি তাদের প্রতিশোধটা আমার উপর কেন নিতে চাচ্ছ? কারণ তোমরা সবাই একই পথের পথিক। তোমাদের মতো অত্যাচারীদেরকে শাস্তি দিয়ে আমি বুঝিয়ে দিতে চাই, লাবণ্যদের মতো নিষ্পাপ মেয়েদের প্রতি যদি তোমরা অত্যাচার করো,
তাহলে লাবণ্যদের আত্মারা তোমাদের কখনোই ছাড়বে না। লাবণ্য, তোমার ধারণাটা সম্পূর্ণ ভুল। তুমি যাদের কাছে এসেছিলে তারা ভালো মানুষ না, ভুয়া লোক। মিডিয়ার তারা কেউ না, প্রকৃত মিডিয়ার লোক এরকম না। নিজেদেরকে নির্দোষ বানাতে চাও? আমি যা আছি তাই থাকতে চাই। লাবণ্য, তুমি কখন কার ফাঁদে পড়ে প্রতারিত হয়েছ সেটা একান্তই তোমার ব্যাপার। তুমি মিডিয়ার নামি দামি গুণীজনদের নিয়ে এইভাবে কটাক্ষ মন্তব্য করতে পারো না। তুমি কষ্ট পাচ্ছ? ওই দিনে নরপিশাচদের অত্যাচারে আরো বেশি কষ্ট আমি পেয়েছিলাম। লাবণ্য, তুমি আবারও হাতুড়ির ডিরেক্টরদের সাথে আমার তুলনা করতে চাচ্ছ? অ্যাকশন কাট বললেই ডিরেক্টর হওয়া যায় না। ডিরেক্টর হতে হলে সাধনা লাগে, সাধনা। আমি আবির ডিরেক্টর হয়েছি 16 বছর গেছে আমার। তুমি তাদের সাথে আমাকে তুলনা করছো কেন? ওয়াই? শোনো, আমি কিন্তু কথিত ডিরেক্টরদের মতো না। আমি সৎ, আমার মেধা খরচ করে প্রতিভা দিয়ে আমি ডিরেক্টর হয়েছি। প্লিজ তোমার কাছে ক্ষমা চাচ্ছি, এরপরে আমাকে নিয়ে ওইসব হাতুড়িটা ডিরেক্টরদের সাথে তুলনা করবো না। পেশা যাই হোক, সততা হচ্ছে মূল চাবিকাঠি। আমি মনে করি আমার জীবনে কোনো কলঙ্ক নেই, আর কলঙ্ক থাকবেও না। মারো, আমাকে গলা টিপে মেরে ফেরার 16 কোটি মানুষ দেখো। আবিরের মতো একজন সৎ মিডিয়া ডিরেক্টরকে কিভাবে তুমি মারতে চাচ্ছ? মারো। কি হলো লাবণ্য, তুমি না আমাকে গলা টিপে মারতে চেয়েছো? মারো। মিডিয়াতে দোষ করবে একজন, আর তুমি প্রতিশোধ নিবে আরেকজনের উপরে। নাও, নামি দামি গুণীজনদের তুমি গলা টিপে মেরে ফেলো। মারো। লাবণ্য, 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 কি হলো? আমাকে মারো, আমাকে প্রতিশোধ নাও, আমাকে মেরে ফেলো তুমি। আবির, কি হয়েছে তোমার? তুমি কি সত্যি সত্যি পাগল হয়ে গেলে? এরকম চিৎকার করে কার সাথে কথা বলছিলে? ও বলেছো তুমি? শোনো, যে মেয়েটি আমাকে ডিস্টার্ব করে তার নাম লাবণ্য। সে আমার উপর প্রতিশোধ নিতে চায়। লাবণ্য? হ্যাঁ। ছি আবির, আমি তোমার সাথে এখানে না আসলে তোমার আসল চরিত্র কোনোদিনও জানতে পারতাম না। আরে তুমি যদি আরেকটা মেয়েকেই এত ভালোবাসো, আরেকজনকেই এত ফিল করো, তাহলে আমাকে কেন বিয়ে করেছিলে? লুৎফুন্নেসা, তুমি কি বলছো? কাকে কি বলছো? আরে তুমি যা ভাবছো আসলে তা না। এনাফ, আমাকে আর বোঝাতে হবে না। আমি সব বুঝে গেছি। কালকে সকালে আমি তোমাকে ছেড়ে চলে যাব। দ্যাটস ইট। লুৎফুন্নেসা, তুমি কি শুরু করলে? আগে আমার একটা কথা শোনো, তারপর যা খুশি তা করো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি বাসায় যেয়ে তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। ওকে? আরে তুমি যা ভাবছো আসলে তা না। আমি ভাবছি? কি ভাবছি আমি? আমি তো কিছু ভাবছি না। আরে ভাবছো তো তুমি। শয়নের স্বপ্নে অন্য একটা মেয়েকে দেখো, অন্য একটা মেয়েকে নিয়ে চিৎকার করে ওঠো। এগুলো কি? যদি তোমার অন্য একটা মেয়েকে এত পছন্দ থাকবে, তাহলে আমাকে বিয়ে করার দরকার কি ছিল? কি ছিল? হ্যাঁ, উফ আল্লাহ, আর আমি তোমাকে কি বলে বিশ্বাস করবে? বলো কে বস? আমি রাজীব। ও আসো, ভিতরে আসো। আসসালামু আলাইকুম। কি অবস্থা রাজীব? বস জোন রেডি, আর্টিস্ট বসে আছে, আপনি একলে শট দিন। ঠিক আছে, যাও, আমি আসছি। বস এই আচ্ছা, আমি আসতেছি, যাও, এসে দেখবো। যাক, আমার একটা কথা শুনুন। তুমি যে মেয়েটিকে নিয়ে আমাকে সন্দেহ করছো, সে মেয়েটি হচ্ছে কে জানো? সে মেয়েটি নাকি এই বাড়িতে এসেছিল
নায়িকা হতে, নাটকের নায়িকা, কোন ডিরেক্টর আর প্রডিউসার তার উপর অত্যাচার করছিল, সে নিজের মান সম্মান ইজ্জত বাঁচানোর জন্য আত্মহত্যা করেছে। এখন তার আত্মার প্রেতাত্মা হয়ে ডিরেক্টরের উপর প্রতিশ্রুতি দিতে যাচ্ছে। এই মেয়েটি মারা যাওয়ার পর আমি বোধহয় কোনো ডিরেক্টর যে সে আমাকে পেয়েছে এই জন্য আমার উপরে সে প্রতিশ্রুতি দিচ্ছে, তার বাইরে আবার তার সাথে Wow! Great! Nice! Heavy acting! তোমার তো ডিরেক্টর না, তোমার তো অ্যাক্টর হওয়া উচিত ছিল। অ্যাক্টিং করলে না কেন বলো তো? বানিয়ে বানিয়ে গল্পের মতো করে সুন্দর করে মিথ্যা কথা বলা, কথা গল্প করে আরেকজনকে বিশ্বাস করানোর চেষ্টা করা, এগুলো তো অ্যাক্টরদেরই কাজ, তাই না? একটা কাজ করো, বেটার রাস্তা থেকে একটা শিশুকে ডেকে এনে তাকে এগুলো বোঝাও, সে বিশ্বাস করবে, আমি করবো না। আমি এরকম মিথ্যাবাদীর সাথে আর সংসার করবো না, বাস। তুমি আমাকে ভালোবাসো না, জান বলে ডাকো, আর এখন সে জান তোমার পর হয়ে গেল না। তো আমার একটা কথা তুমি বিশ্বাস করতে পারছো না? বাহ বাহ, তোমার ভালোবাসা, বাহ। লুৎফুন্নেসা, তোমাকে বিশ্বাস করানোর মতো কোনো প্রমাণ আমার হাতে নেই। जब जब तेरे पास मैं आया एक सुकून मिला, जिसे मैं था भूलता आया वो वजूद मिला। কি বাবা, তুমি তো সকাল থেকে মেকআপ নিতেছো আর মেকআপ নিতেছো, ব্যাপারটা কি? তুমি কি নায়িকা? হ্যাঁ ভাই, এই নতুন নাটকের জন্য নতুন ড্রেস কিনেলে, সকাল থেকে ড্রেস পরে বসে আছি, এখন পর্যন্ত একটা শট হইল না। তোমাকে ওই নতুনকে নিয়ে না এই সমস্যা। কি ব্যাপার, এত শুটিং দেরি করে শুরু হচ্ছে কেন? লেট কই? এই কত বাজে? 9:30। আধা ঘন্টা হয় না? এমনি তো হয়। কিন্তু আবির ভাই সেটা তো কখনো 9টার পর শুরু হয় না। जब जब तेरे पास मैं आया एक सुकून मिला, जिसे मैं था भूलता। আমার দিকে তাকাও। এবার মাথায় হাত রেখে বলো, আমার আগে, মানে আমাকে বিয়ে করার আগে কোনো নায়িকা বা কোনো মেয়ের সাথে তোমার কোনো প্রকার কোনো সম্পর্ক ছিল না। ওকে, আমার জীবনে কোনো দাঁড়া, আমার মাথায় হাত রেখে তো বলতে বলিনি, তোমার মাথায় হাত রেখে বলতে বলেছি। তোমায় ভেবে দু চোখে নামে স্বপ্ন রাতের যোছনা, ভালোবাসার সাগর তুমি, আমিও বুঝবো না। তুমি ছাড়া মনের কথা কেউ তো বোঝে না। আমি ওই ইমেজের সামনে থেকে এবং তোমার জীবন থেকে কোথাও যাচ্ছি। তোমায় ভেবে দু চোখে নামে স্বপ্ন রাতের যোছনা, ভালোবাসার সাগর তুমি, আমিও বুঝবো না। তুমি ছাড়া মনের কথা কেউ তো বোঝে না। আবির কি আমার সাথে প্রতারণা করলো? না না, আবির এরকম করতে পারে না। আমার জানা মতে ওর কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না। আচ্ছা, ও যা বলছে সেগুলো কি সত্যি? হ্যাঁ সত্যি। আপনি কে? ভেবেছিলাম তোমার সামনে আসবো না, কিন্তু না এসে পারলাম না। আচ্ছা, তুমি যেতে চাইলে তারপর গেলে না কেন? আমি যাবো নাকি থাকবো সেই কৈফিয়ত কি আমার আপনাকে দিতে হবে? আবিরকে তুমি এখানে রেখে চলে যাও, আমি যেটা বলছি সেটা শোনো। আমি আবিরকে ছেড়ে চলে যাবো মানে? আবির আমার স্বামী, তাকে ছেড়ে আমি কোথায় যাবো?
ছেলে তো আমি কোথাও যাব না। কাছে কাছে আসবে না। আরে ছাড়ো। কি বলে তুমি যাবে না? যাবে না না? হাত ছাড়ো। এত সহজে তো তোমাকে আমি ছাড়বো না। আমার কাছ থেকে এত সহজে তুমি পার পাবে না। প্রথমে তোমাকে মেরে এই সিলিংয়ে ঝুলিয়ে রাখবো, তারপর তোমার স্বামীকে মারবো রাতের বেলা। তোমাদেরকে মেরে আমি আমার অপমৃত্যু। বুঝতে পেরেছো? এসব কি বলছো তুমি? আবির! আবির! তোদের কাউকে আমি ছাড়বো না, তোদের সবাইকে আমি মেরে ফেলবো। সুগন্ধিম পুষ্টিবা আবির! মৌলা রে মৌলা মেরে মৌলা রে মৌলা মেরে মৌলা রে মৌলা মেরে মৌলা মৌলা রে মৌলা মেরে মৌলা রে মৌলা মেরে মৌলা রে মৌলা রে মৌলা মেরে মৌলা রে মৌলা মেরে মৌলা রে মৌলা মেরে মৌলা মৌলা রে মৌলা মেরে মৌলা রে মৌলা মেরে মৌলা রে কে? আমি কে? ও আপনি? ঘরের বাইরে থেকে জোরে জোরে কথা কওয়ার শব্দ শুনলাম, ভাবলাম কোনো সমস্যা হইলো কিনা। সমস্যা হইলে আমারে কইতে পারেন, কোনো সমস্যা হয়েছে? এর আগে বলেন, এই বাড়িতে গত কয়েক মাসে কোনো অঘটন ঘটেছে? না মানে না মানে করছেন কেন? সত্যি করে বলেন যে এই বাড়িতে কোনো অঘটন ঘটেছে কিনা? জি, একটা মাইয়া শুটিং আইসা আত্মহত্যা করছিল। আপনারা কি মেয়েটির লাশটি পরিবারের কাছে হস্তান্তর করেছিলেন? জি না, ঘটনাটা যদি জানাজানি না হয় সেই জন্য বাড়ির মালিক চাপ দিতেছিল, কইল যে ঘটনাটা জানাজানি হইলে পুলিশি ঝামেলা হইতে পারে, সেই জন্য কাউরে আমরা জানাই নাই। সেই জন্য একটা মেয়ের অপমৃত্যুকে এভাবে ধামাচাপা দিয়ে দিলেন? কি করবো, চাকরির ভয় করছি ম্যাডাম। আর শুটিং স্পটের মালিক বাড়ি এলাও চাইতেছিল না ঘটনাটা জানাজানি হোক। ঘটনা জানাজানি হইলে তো এখানে কেউ আর শুটিং করতে আইব না। আপনারা কি মেয়েটির জন্য এই বাড়িতে কোনো দোয়া দুরুদ বা মিলাদ মাহফিল করেছিলেন? জি না। মেয়েটির পক্ষ থেকে প্রতিশোধ নেওয়া, বুঝতে পেরেছেন? যান এক্ষুনি যে মিলাদ দেন। জি, মিলাদের ব্যবস্থা করতেছি।